আজকের রেসিপি আমার আলু দিয়ে কাতলা মাছের ঝোল। মাছটা আমি এবার কেটে ধুয়ে নিয়ে আসছি। মাছগুলো আমি নিয়ে চলে এলাম। এবার এতে আমি নুন, হলুদ আর একটু তেল, লেবুর রস দিয়ে ভালো করে মাখিয়ে 15 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দেবো। লেবু রসটা দেওয়ার কারণ হচ্ছে মাছের একটা আঁশটে গন্ধ থাকে না, ওটা অনেকটা কমে যায়, এই কারণে আমি লেবু রসটা দিলাম। মাছগুলো প্রায় আমার মাখানো হয়ে গেছে। এবার এটাকে আমি 15 মিনিটের জন্য রেখে দেব। 15 মিনিট পর এলাম, কড়াই একটু তেল দিয়ে দিলাম, মাছটা ভেজে নেব। তেল গরম হয়ে গেছে আমার, মাছটা দিয়ে দেবো। মাছগুলো আমি তুলে নিচ্ছি। সবগুলো মাছ আমার ভাজা হয়ে গেল। পেস্টের জন্য আমি নিলাম পেঁয়াজ, রসুন, আদা, টমেটো, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা। এবারে দেব জিরে 1 চামচ, সর্ষে, কালো সর্ষে 1 চামচ, আর হলুদ সর্ষেটাও 1 চামচ। মিক্সিং জারে দিয়ে দিলাম। লঙ্কাগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম। রসুন, আদা কুচি আর পেঁয়াজ। ঈষৎ পানি, একটু পেঁয়াজ বেরেস্তা করে নিলাম। আর আমি আলুগুলো কেটে নিচ্ছি। একটু পানি দিয়ে দিলাম, হাঁড়ি বসিয়ে দিলাম, মাছ ভাজার তেলটা দিয়ে দিলাম। আলুটা ভালো করে ধুয়ে নিয়েছি, এবার আলুটা দিয়ে দিলাম। এবার পেস্টটা দিয়ে দিলাম। নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কা, পানি দেব, চাপা দিয়ে রাখবো। আলু প্রায় হাফ সেদ্ধ হয়ে গেছে। টমেটোটা আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। আবার 2 মিনিটের মতো চাপা দিয়ে রাখবো। 3 মিনিট পর খুলছি। এবার পানি দিয়ে দেবো। চাপা দিয়ে দিলাম। খুব ভালো ফুটে গেছে। এবার আমি মাছগুলো দিয়ে দেবো। মাছগুলোকে একটু ভালো করে ডুবিয়ে দেবো। আবার হয়ে গেছে আমার। পেঁয়াজ একটু বেরেস্তা করে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। আচ্ছা, হয়ে গেল। দেখুন কত দারুণ হয়েছে আলু দিয়ে কাতলা মাছের ঝোল। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন।